আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মুতালে ফ্লাটার্স অ্যাটমুভ সিরিজে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আজকে আমরা একটি ব্যানার অ্যাড ইমপ্লিমেন্টেশন করব খুব সহজে। তো এখানে দেখতেছেন আমাদের এক্সিস্টিং একটি প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে ব্যানার অ্যাড ইমপ্লিমেন্টেশন করা আছে। যখন আমি ব্যানার অ্যাডে ক্লিক করলাম, তো দেখতেছেন এখানে কিন্তু আমাদের একটা ব্যানার অ্যাড চলে আসছে সেন্টারে। এই ব্যানার অ্যাডটা কিন্তু চলে আসছে। তো এই অ্যাডটা আমরা ইমপ্লিমেন্টেশন করব আমাদের একটি প্রজেক্টে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা কাজ করতে হবে। আমি এই প্রজেক্টটাকে ক্লোজ করে দিচ্ছি, নতুন একটি প্রজেক্ট তৈরি করব। তো অ্যাকচুয়ালি নতুন একটা প্রজেক্ট তৈরি করব আমরা। তো এখানে ফাইলে আসবেন, নিউ ফ্লাটার প্রজেক্টে আসবেন। প্রজেক্টে আসার পর এখানে একটা নাম দেবেন। তো উপরে আপনাদের এখানে এইদিকে পাথ দেখাবে আর এইদিকে ফ্লাটারটা শো করবে। তো তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। আমি এখানে একটা নাম দেব, ফ্লাটার অ্যাটমুভ। তো অ্যাকচুয়ালি অ্যাটমুভ দিলাম। তো এখানে আপনি চাইলে আপনি এখানে প্রজেক্টের লোকেশনটা বলে দিতে পারেন, ডেসক্রিপশন বলে দিতে পারেন, যেহেতু আমরা অ্যাপ্লিকেশন বানাবো তার জন্য অ্যাপ্লিকেশন থাকবে এখানে। আর অবশ্যই অর্গানাইজেশনের এখানে আপনি নামটা চেঞ্জ করতে পারেন বা রেখে দিতে পারেন যদি আপনার রিয়েল কোনো প্রজেক্ট হয়ে থাকে। তো আমি LWM দিলাম, দ্যাটস মিনস লার্ন উইথ মোতালেব। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। তো প্রজেক্টটি একটু সময় নেবে। তো এখানে বলতেছি যে দিস প্রজেক্ট, তো আমি চাচ্ছি নতুন একটা ইয়েতে যেন আমাদের শো হয়। তো আমাদের প্রজেক্টটা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা একটা কাজ করি। তো আসলে যখন আমরা কোনো অ্যাড ইমপ্লিমেন্ট করব, অবশ্যই আমাদের গুগল অ্যাডস নামে আমাদের একটা প্যাকেজ আছে, সেই প্যাকেজটা দরকার হবে। তো আপনারা সাফারি ব্রাউজার আসবেন, এখানে আসার পর আপনারা যে কোনো ব্রাউজার আসতে পারেন। অ্যাকচুয়ালি এখানে এসে লিখবেন যে গুগল অ্যাডস। তো গুগল অ্যাডস ফ্লাটার লেগে সার্চ করবেন। তো দেখতেছেন গুগল অ্যাড ফ্লাটার লেগে সার্চ করলাম, চলে আসছে গুগল মোবাইল অ্যাডস। তো অ্যাকচুয়ালি এটা আসবে, তারপর আপনারা ইনস্টলিংয়ে ক্লিক করবেন। তার আগে আপনারা যদি এখানে রেডমিতে ক্লিক করেন, রেডমিতে ক্লিক করলে এখানে বিভিন্ন ডকুমেন্টেশন আছে ওদের, সবগুলো আপনি দেখতে পারবেন। তো আমি ইনস্টলিংয়ে ক্লিক করব, ক্লিক করার পর আমি চাচ্ছি যে ডিরেক্টলি অ্যাডটা ইউজ করব। তো এখানে আমি ডাইরেক্টলি একবারে কপি করলাম ফ্লাটার, অর্থাৎ আমি কমান্ড দিয়ে অ্যাড করবো আর কি। তো চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও। তো এখানে দেখতেছেন আমাদের একবার ব্ল্যাঙ্ক প্রজেক্ট। তো এখানে আমি পেস্ট করে দেব, পেস্ট করে দিয়ে জাস্ট ইন্টার মারবো। তো ইন্টার মারলাম, দেখতেছেন আমাদের প্রজেক্টটাতে অ্যাড হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো দেখতেছেন আমাদের এখানে পাব স্পেস ডট ওয়াইএমএল ফাইলের ভিতরে এখানে আসলাম, এখানে দেখতেছেন যে গুগল মোবাইল অ্যাডটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো আমাদের যেহেতু অ্যাড হয়ে গেছে তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। তো আপনারা যদি এখানে, আমি আপনাদের একটি লিঙ্কের কথা একটু আগে বলেছিলাম যে কীভাবে স্টার্ট, আপনারা যদি লেখেন এইভাবে, তো আমি আবার লিখতেছি, কোনো সমস্যা নাই। এই যে গুগল অ্যাডস, অ্যাকচুয়ালি আপনারা অ্যাড লিখবেন এখানে ফ্লাটার অ্যাপস, এটা লিখে যদি সার্চ করেন এই যে ফ্লাটার অ্যাপস, তাহলে দেখবেন যে আমাদের এই যে গেট স্টার্টেড ফ্লাটার, এই যে এই লিঙ্কটা আসবে, এই লিঙ্কে চলে যাবেন আপনারা। এই লিঙ্কে গেলে ওরা আপনাদের ডকুমেন্টেশন বলে দিবে যে আপনাকে ফার্স্ট অফ অল এই যে আমাদের আইওএসের জন্য এই কাজটা করতে হবে এবং অ্যান্ড্রয়েডের জন্য এই কাজটা করতে হবে। তো অ্যান্ড্রয়েডের জন্য এই যে মেটার ভিতরে এই কাজটা করতে হবে, আইওএসের জন্য এই কাজটা করতে হবে। তারপর আপনারা দেখতেছেন মেইন ডট এগুলোতে কাজ করতে। তো আপনারা যা এটাকে এগুলো কপি করবেন, এইভাবে দেখতেছেন আমি কপি করতেছি। তো এখানে কপি করলাম, চলে গেলাম আমাদের প্রজেক্টে গিয়ে আমরা এখানে মেনে গিয়ে সেট করে দেবো অ্যাকচুয়ালি আগে। এই যে মেনে গিয়ে এখানে সেট করে দিব। তো সেট করে দিলাম, দেখতেছেন মোবাইল অ্যাড, যদি আমাদের প্যাকেজটা এর আগেই ইমপ্লিমেন্ট করে ফেলেছি। তো এখানে জাস্ট খালি আমাদের ইম্পোর্ট প্যাকেজের নামটা হলেই চলে আসবে। তো আমাদের এখানে কাজটা ক্লিয়ার। তারপর কি বলছে, তারপর বলছে যে আমাদের এখানে একটা কাজ করতে হবে যে অ্যান্ড্রয়েডের জন্য আমাদের এই যে মেটা অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে মেটা নামে এই ফাইলটা অ্যাড করতে হবে। তো যাই হোক আমরা এটাই করে ফেলি। এই যে এই মেটা ফাইলটাকে নিব, চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও, চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতর, তারপর আমাদের অ্যাপসের ভিতর, তারপর এসআরসি, তারপর মেন, তারপর আমরা চলে যাব এই যে আমাদের ম্যানিফেস্টের ভিতর। তো এখানে মেটা ডাটা যেখানে আছে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে এই যে মেটা আছে এর উপরে বা নিচে আপনি দিতে পারেন। তো এখানে দিলাম, এই যে মেটার এখানে দিলাম। তারপর কি বলতে দেখি, তারপর বলছে যে এখানে আপনার যেহেতু আইওএস আছে, তো আইওএসে ক্লিক করবেন, আইওএসের ভিতর। তো আপনারা বলছে যে কি এখানে আপনারা আইওএস ফোল্ডারে যাবেন, রানার ফোল্ডারের ভিতরে যাবেন, ইনপো ডট প্লে লিস্টের ভিতরে যাবেন। তো যাই হোক এটা কপি করলাম, কপি করে আমি চলে যাব এখন আমাদের আইওএস ফোল্ডারের ভিতরে। তো এটা এক্সপান্ড অফ করে দিলাম। তো আইওএস ফোল্ডারের ভিতরে চলে আসবো। তারপর বলছে রানারের ভিতরে যাইতে বলছে, তারপর ইনপো ডট প্লে লিস্ট এখানে আসবে, তারপর এর ভিতরে আমরা পেস্ট করে দেবো এখানে। তো এর ভিতরে আমরা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম, ভালো কথা, আমাদের কাজ কিন্তু হয়ে গেল। তো এখন আমাদের এই যে মেন যে কোডগুলো আছে এগুলো তো বসাতে হবে।
তো আপনারা ChatGPT সার্চ করলে পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশন আইডি। আপনারা আর একটু গুগল করলে সব কিছু পেয়ে যাবেন। আমি সব কিছু আগে রেডি করে রাখছি যেন প্রজেক্ট করতে সমস্যা না হয়। তো দেখতেছেন এখানে অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে আমাদের অ্যাপ আইডি অথবা অ্যাপ্লিকেশন আইডি। এটা আপনি মানে দুই একটা ভিডিওর পর বুঝতে পারবেন যখন আমরা রিয়েল অ্যাড নিয়ে কাজ করব। আমাদের ডিরেক্টলি ভিডিওতে অ্যাডমোব অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেখান থেকে আমরা ইউনিট আমাদের অ্যাপ আইডি অ্যাপ্লিকেশনে সব কিছু বের করব। তো যাই হোক, আমরা অ্যান্ড্রয়েডটা এখানে নিলাম। অ্যান্ড্রয়েড যেহেতু আমাদের আইএসটা ওপেন করা আছে, আইএসটাকে কাছে শেষ করে দিই। তো আইএসটা নিব, জাস্ট এখানে আপনারা এই যে স্ট্রিং ট্যাগের ভিতরে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। ওকে, এখানে পেস্ট করে দিলাম। এখন যেহেতু আমাদের অ্যান্ড্রয়েডটা দরকার হবে, অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড, এই যে অ্যান্ড্রয়েডটা এখানে কপি করবো, আমি কপি করলাম, চলে যাবো আমাদের প্রজেক্টের ভিতরে। ওকে, প্রজেক্টের ভিতর অ্যান্ড্রয়েড অ্যাপস, তারপর আমাদের এসআরসি, তারপরে মেইন, তারপর আমরা চলে যাব অ্যান্ড্রয়েড ডট ম্যানিফেস্টের ভিতরে। এর ভিতরে আমার মেটা ট্যাগের ভিতরে এখানে বলে দিব অফকোর্স। তো এখন তো এটা হয়ে গেল। অবশ্যই যখন একটা অ্যাড শো হবে অবশ্যই আপনাদের ইন্টারনেট পারমিশনটা নিতে হবে। তো অবশ্যই ইন্টারনেট পারমিশন আমরাও নিব। তো চলেন ইন্টারনেট পারমিশন নেই। তার জন্য আপনারা এখানে ChatGPT আসবেন, আপনারা যে কোনো জায়গায় আসতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে এসে আপনারা লিখবেন যে ইন্টারনেট অ্যান্ড ওয়াইফাই পারমিশন অ্যান্ড্রয়েড NDRO অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS। তো এটা লিখলেন, দেখতেছেন ফর অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট বলতেছে এখানে। তো ম্যানিফেস্টের ভিতরে আমরা এই কাজটা করি নেই, কপি করব, চলে যাবেন আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও। তো অ্যাপ্লিকেশন ট্যাগের উপরে দিতে বলছে, অ্যাপ্লিকেশন ট্যাগ এখানে, তার উপরে আমরা এখানে পেস্ট করে দেব। তো আমাদের ইন্টারনেট পারমিশন অ্যান্ড্রয়েডের জন্য পারফেক্ট। তো এখন আমরা iOS-এর জন্য নিব। iOS-এর জন্য এখানে বলে দিছি, তো এখানে যদি বলে দিছি তিনটায় ওয়াইফাই। তো এখানে বলছে এখানে, তো আপনারা এটা কপি করবেন, চলে যাবেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে, এখানে আসবেন, আপনারা iOS ফোল্ডারে চলে যাবেন, iOS ফোল্ডার ইনফো ডট প্লেলিস্ট, এখানে আসবেন, এটা উপরে দেবেন, অ্যাকচুয়ালি আপনি নিচেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে পেস্ট করে দিলাম, তারপরে যেগুলো ছিল সেগুলো নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমাদের এই যে এগুলো ছিল এগুলো নিয়ে আসতে পারেন। এই আমাদের হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে কমপ্লিট। তো আমরা কী করলাম, ফার্স্ট অফ অল আমরা আমাদের অ্যাপ্লিকেশন আইডিগুলো বসাইলাম, তারপর আমরা পারমিশনটা নিলাম আর আমাদের প্যাকেজটা অ্যাড করলাম। তো এখানে কিন্তু আমাদের মেনে আমরা কিন্তু সব কিছু সেট করছি। এখন জাস্ট আমরা ব্যানার অ্যাডটাকে ইমপ্লিমেন্টেশন করব, শেষ। তো তার আগে আমরা একটা কাজ করি, আমরা এই প্রজেক্টটাকে রান করতে করতে আমরা একটা কাজ করি, এখানে একটা হোম পেজ তৈরি করে নিই। তো এখানে হোম পেজ অ্যাকচুয়ালি হোম পেজ তৈরি করলাম। তো এখানে চাচ্ছিলাম যে স্টেটফুল উইজেট হবে। তো এখানে হোম পেজ, তারপর আমি চাচ্ছিলাম যে এখানে হোম পেজে একটা স্কাফোল্ড শো করবে, স্কাফোল্ডের ভিতরে থাকবে অ্যাপবার। এখন চাচ্ছি বডির ভিতরে কাজ করি, তো বডি চাচ্ছিলাম সেন্টার, তারপর চাচ্ছিলাম যে কলমের ভিতরে এখানে আমি যেহেতু ব্যানার অ্যাড ইমপ্লিমেন্টেশন করবো, ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ইমপ্লিমেন্টেশন করবো, এই অ্যাডগুলো যখন ক্লিক করবো যেন সেই পেজে চলে যায়, পেজে গিয়ে যেন একটা শো করে। তো এখানে আমি একটা কার্ড ইউজার নেব, অ্যাকচুয়ালি CARD, কার্ড টাইটেল হিসেবে যেন শো করে, অ্যাকচুয়ালি টাইটেল, এখানে টেক্সট হিসেবে যেন শো করে আমাদের এখানে ব্যানার অ্যাডস। তো এই কাজটা হয়ে গেল। তো আমি চাচ্ছিলাম যে এটা আমাদের মেন ডট হোমে গিয়ে সেট করে দিই। তো মেন ডট নিয়ে চলে আসবে এখানে, তারপর আপনারা হোমে গিয়ে ডিরেক্টলি এখানে এই যে এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে জাস্ট এখানে আপনারা ফার্স্ট ব্র্যাকেটটা দেবেন। আর এগুলা আননেসেসারি রাখবো না, এগুলা ডাইরেক্ট বাদ দিয়ে দেবো। আর এখানে এগুলা কমেন্টগুলোকে রিমুভ করে দিব। আপনি চাইলে রাখতে পারেন যদি আপনাকে ভালো লাগে। প্রাইমারি কালারটা সেট করে দিই, প্রাইমারি কালার ডট, আমি এখানে ব্লু ইউজ করব, BLUE ব্লু, আপনি আপনার পছন্দ কালার ইউজ করতে পারেন। আর এখানে আমি চাইছি ডিবাগ শোটা যেন না করে, তো এই ডিবাগ শো ফলস করে দেবো, ফলস। ওকে, এটা এভাবে থাক।
তো এখন প্রজেক্টটা রান করার পালা। আচ্ছা, রান করলাম প্রজেক্টটা। তার আগে আমরা একটা কাজ করে নিই। এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই ব্যানার অ্যাডের জন্য। তৈরি হলো, এখানে আমরা ব্যানার অ্যাড নামে একটা, তো এখানে স্টেটফুল উইজেট লিখবো। ফোল্ডার তৈরি করেছি, এই ফোল্ডারের ভিতরে আমি একটি ক্লাস তৈরি করেছি। তো এই ক্লাসের নাম আমি এখানে দিব যে অ্যাকচুয়ালি স্টেটফুল উইজেট, এখানে দিব ব্যানার অ্যাড পেজ, অ্যাকচুয়ালি যেন খুব সহজে বুঝতে পারি। তো ব্যানার অ্যাড পেজ, এখানে আমি একটা কাজ করি, এখানে জাস্ট স্কাফল উইজেটকে কল করব। দেন আপনি চাইলে এখানে অ্যাপবার ইউজ করতে পারেন অথবা না করতে পারেন। সো আমি অ্যাপবার একটা ইউজ করবো, এখানে অ্যাপবার। তারপর চাইলে আপনারা এটা সেন্টার করে নিতে পারেন, তো আমি সেন্টার করব। তো এখানে ফলস করে দিলাম অ্যাকচুয়ালি। এখন অবশ্যই আমাদের এই পেজটাকে কাজ করতে হবে যে আমরা এখানে হোম পেজ নামে আরেকটি ক্লাস নিয়েছিলাম। এই হোম পেজের ভিতরে আমরা কিন্তু এখানে নেভিগেটর হিসেবে বলে দিতে পারি যে এখানে যখন ব্যানার অ্যাডে ক্লিক করবে যেন আমাদের ওই ব্যানার অ্যাড পেজটা ওপেন হয়, সেখানে যেন আমাদের অ্যাডটা শো করে। সো আমরা এখানে ইউজ করতে পারি এভাবে নেভিগেটর ডট পুশ, দেন তারপর এখানে আমরা রাউটের জায়গায় এখানে ম্যাটেরিয়াল পেজ রাউট, দেন তারপর এর ভিতরে আমরা ইউজ করতে পারি কনটেক্স, দেন তারপর এখানে আমরা অ্যারো ফাংশন দিয়ে আমরা আমার ক্লাসের নামটা বলে দিতে পারি অ্যাকচুয়ালি। তো আমাদের ক্লাসের নামটা বলে দিলাম। তো তারপর অবশ্যই এখানে আপনারা সেমিকোলন দিতে পারেন। তো এখন যদি প্রোগ্রামটা রান করি তো চলে যাবে, দেখতেছেন এখানে ক্লিক করলাম, আমাদের ব্যানার অ্যাড পেজে কিন্তু চলে গেছে। হ্যাঁ, তো আমরা এখন খুব সহজে ব্যানার অ্যাডটা ইমপ্লিমেন্টেশন করব, যেহেতু আমাদের এখানে মেন ডট ডাটে আমাদের সব কিছু সেট করা আছে অলরেডি। এখানে উইজেট ফ্লাটার বাইন্ডিং ডট এনশিওর ইনিশিয়ালাইজ, তারপর আমাদের মোবাইল অ্যাড ডট ইনস্ট্যান্ট ডট ইনিশিয়ালাইজ, এটা কিন্তু আমাদের কমপ্লিট করা আছে। সো আমরা এখন ব্যানার অ্যাডটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারি খুব সহজে। তো আপনারা এখানে এই যে লেট কিওয়ার্ড নেবেন, দেন তারপর এখানে আপনারা ব্যানার অ্যাডস, এই যে ব্যানার অ্যাড আপনারা এই, তারপর আমরা চাচ্ছি এখানে একটা বুলিয়ান ভেরিয়েবল নেব, যেটার মাধ্যমে আমরা অ্যাডটাকে হ্যান্ডেল করতে পারবো। তারপর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে আমাদের যে অ্যাড ইউনিট আইডিগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে নিতে পারি। তো আপনারা এখানে ফাইনাল কিওয়ার্ড ইউজ করতে পারেন, এখানে অ্যাড ইউনিটস আইডিগুলো নিতে পারেন এভাবে। তো এখানে আমরা একটা কাজ করব যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ইউজ করবো অ্যাকচুয়ালি। ইস অ্যান্ড্রয়েড হয় তাহলে একটা কাজ করবে, আর যদি আমাদের আইওএস হয় তাহলে আর একটা কাজ করবে। তো অলরেডি আমি এগুলো রেডি করে রেখেছি, তো আপনাদের এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, নাও আমাদের অ্যাড ইউনিট আইডিগুলো অ্যাড করা কমপ্লিটেড। সো এখন আমরা একটা কাজ করব যে আমাদের এই পেজে যখন আসবে সাথে সাথে যেন আমাদের অ্যাডটা শো করে। সো তার জন্য আমরা এখানে আমাদের ইনিট ফাংশনের ভিতরে কাজগুলো করতে পারি। তো আমরা এখানে ব্যানার অ্যাড ভেরিয়েবলকে কল করলাম, দেন তারপর আমরা ব্যানার অ্যাড ক্লাসটাকে কল করলাম। এরপর এর ভিতরে অনেকগুলো প্রপার্টি দেখতেছেন, এই প্রপার্টিগুলো আপনারা ইউজ করতে পারেন খুব সহজে। তো আপনারা এখানে রিকোয়েস্ট হিসেবে অ্যাড করতে পারেন এভাবে, অ্যাড রিকোয়েস্ট। তো এই ক্লাসটাকে কল করবেন, এখানে লিসেনার। তো আপনারা এখানে সাইজ অ্যাড করতে পারেন খুব সহজে। তো আমরা এখানে ইউজ করব অ্যাড সাইজ। তো আপনারা অ্যাড সাইজ দিয়ে ইউজ করবেন ডিরেক্টলি এখানে ডট ব্যানার। তো আমাদের এখানে অ্যাড ইউনিট আইডিটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে, কারণ আমরা এখানে বলে দিয়েছি যদি অ্যান্ড্রয়েড হয় সেক্ষেত্রে আমাদের এই অ্যাডটা শো করবে, দ্যাটস মিনস এই অ্যাড ইউনিট আইডিটা শো করবে। আর যদি আমাদের আইওএস হয় তাহলে কিন্তু আমাদের এই ইউনিট আইডিটা শো করবে। তো এখন আমরা এখানে লিসেনার অ্যাড করব। তো আপনারা এখানে লিখবেন ব্যানার অ্যাড লিসেনার। তো এখানে লেখার পর আপনারা দুইটা কাজ করতে পারবেন, দুইটা প্রপার্টিকে কল করতে পারেন আপনারা, ওয়ান অ্যাড ফেল টু লোডেড, আর এখানে ইউজ করতে পারেন ওয়ান অ্যাড লোডেড। তো এখানে আমরা কন্টেস্টটাকে প্রাইভেট রেখে দিলাম, দেন তারপর আপনারা এর ভিতরে সেট স্টেট কল করবেন। দেন তারপর আমরা যে এখানে একটি বুলিয়ান ভেরিয়েবল ইউজ করছিলাম, তো আপনারা এটাকে ইউজ করতে পারেন এখানে। এখানে জাস্ট আপনারা ট্রু করে দেবেন। আর এখানে আমরা আর একটা প্রপার্টিকে কল করব, যে প্রপার্টি হচ্ছে যদি আমাদের অ্যাডটা ফেল হয়ে যায় কোনো কারণে, তো সেক্ষেত্রে আমরা তাকে এইভাবে হ্যান্ডেল করতে পারি।
তো এখানে আমরা একটা কাজ করলাম কি, ব্যানার অ্যাড ভেরিয়েবলকে কল করলাম। এর ভিতরে বিভিন্ন প্রপার্টি আছে, যেমন সাইজ, অ্যাড ইউনিট আইডি, লিসেনার ভিতরে আমাদের দুইটা প্রপার্টি আছে, ওয়ান অ্যাট লোডেড। তো আমরা এই কাজটা কমপ্লিট করলাম। দেন তারপর আমাদের আরেকটা প্রপার্টি আছে, ওয়ান অ্যাট ফেল টু লোডেড। যদি আমাদের অ্যাডটা ফেলড হইল, সো সেটা আমাদের এখানে শো করবে। তো এখানে আমাদের কাজ শেষ। তো আমরা এখন একটা কাজ করতে পারি, আমাদের অ্যাডটাকে লোড করে দিতে পারি। সো আমরা এখানে ব্যানার অ্যাড ডট লোডকে কল করব, তাহলে আমাদের অ্যাডটা কিন্তু লোড হয়ে যাবে। তো আমাদের অ্যাডটা কিন্তু লোড হয়ে গেল, অ্যাডটা কিন্তু আমরা এখন শো করাই নাই। তো আমরা শো করার জন্য আপনারা চলে আসবেন এখানে বডিতে, চলে আসবেন অ্যাকচুয়ালি ডিরেক্ট। তো এখানে বডিতে আসবেন, বডিতে আমি চাচ্ছি অ্যাডটা যেন আমাদের সেন্টারে শো করে। তো চাইল্ড হিসেবে আমি চাচ্ছি কলম উইজেটের ভিতরে শো করাবো। তো চিলড্রেনের এখানে আমরা একটা কাজ করতে পারি, ইফ যদি আমাদের যেই বুলিয়ান ভেরিয়েবলটা আছে, এই বুলিয়ান ভেরিয়েবলটার উপরে আমরা কাজটা ঘটাবো। তো ইজ ব্যানার অ্যাট লোডেড, যদি আমাদের অ্যাডটা লোড হয় অ্যাকচুয়ালি, তাহলে আমরা এখানে কন্টেইনার উইজেটকে কল করতে পারি, কন্টেইনার উইজেট। তো কন্টেইনার উইজেটের এখানে বিভিন্ন প্রপার্টি আছে, সেগুলো হয়তো আপনারা জানেন। তো আমরা চাচ্ছিলাম যে অ্যাডটা যেন আমাদের সেন্টারে শো করে, তার জন্য আমরা এলিমেন্ট ইউজ করতে পারি, এলিমেন্ট ডট, এখানে আমরা সেন্টার ইউজ করব। আর এখানে আমাদের হাইট ওয়েটটা আমরা এভাবে বলে দিতে পারি যে এখানে আমাদের হাইটটা থাকবে এভাবে, আমাদের ব্যানার অ্যাডটা থাকবে এই ব্যানার অ্যাড ডট, এখানে সাইজটাকে বলে দিতে পারি আমরা হাইট, এখানে ডট টু ডাবল, এটা ইউজ করতে পারি। সেমভাবে আমরা কিন্তু উইথটা বলে দিতে পারি, উইথটা আপনারা এভাবে বলে দিবেন, হাইটটাকে আপনারা এভাবে বলে দিতে পারেন, হাইট সাইজ ডট, এখানে হাইটটা বলে দিবেন। তো আমাদের এখানে কাজটা শেষ। জাস্ট আমরা চাইল্ড হিসেবে আমরা আমাদের অ্যাডটাকে কল করাবো। তো এখানে আমরা চাইল্ড কল করাবো, এখানে অ্যাড উইজেট নামে একটা উইজেট চলে আসছে। তো আপনারা দেখতেছেন এখানে অ্যাডের ভিতরে আমরা ডিরেক্টলি আমরা এখানে এই যে ব্যানার অ্যাডটাকে কল করাবো। জাস্ট আমাদের কাজটা শেষ, এখন আমরা প্রোগ্রামটা রান করতে পারি। ওকে, প্রোগ্রামটা রান করলাম, এখানে ক্লিক করলাম ব্যানার অ্যাড। তো দেখতেছেন সেন্টারে একটা শো করতেছে, আমাদের এখানে সেন্টারে কিন্তু একটা শো করছে। তো আপনি চাইলে এখানে একটা নিচে নিয়ে যেতে পারেন এভাবে, যে মেন এক্সিস অ্যালাইনমেন্ট মাঝখানে শো করতেছে। তো এখানে ক্লিক করলাম, তো আমাদের অ্যাডটা কিন্তু তো আবার এগিয়ে রান করলাম, ব্যানার অ্যাডে ক্লিক করলাম। তো দেখতেছেন আমাদের অ্যাডটা কিন্তু এখানে মাঝখানে শো হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।